হাই এভরিওয়ান, আমি রিঙ্কি আর তোমরা দেখছো কিন্তু শ্রী আগমনী ডেলি ব্লগ। আর এখন ঘড়িতে বাজে কিন্তু 11:05। আজকের একটা কিন্তু ভালো দিন, মানে ভালো দিন না কি সেটা বুঝতে পারছি না, বাট একটা এক্সাইটেড আছে আমার ভিতরে। কেননা শ্রীয়ের আজকের ফার্স্ট টিউশনই পড়াতে আসছে, তো ওর থেকে বেশি আমাদের টেনশন হচ্ছে, আমার আর ওর পাপার। তো কি করবে জানি না, তো সেটারই এক ঝলক তোমাদের দেখাবো, সেই জন্যই ভিডিওটা অন করলাম এখন। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো কি করে। তো আমার স্নান টান হয়ে গেছে, সব কিছুই হয়ে গেছে, রান্না করে নিয়েছি, শ্রীয়ের টিফিন খাওয়ানো হয়ে গেছে, সব হয়ে গেছে। এখন পটি করছে, তো ম্যাম আসে ওই 11:15-20 মতো চলে আসে। তো তারপরে তোমাদেরকে দেখাবো ও কি করছে, পড়াশোনা করলো আদেও নাকি না। তো সেটার জন্য ব্লগটা পুরোটা দেখতে থাকো, কোনো রকম স্কিপ করো না। চোখ খুললে কিন্তু দেবে না শান্ত দাদু, চোখ বন্ধ করে। কে দিল? শান্ত দাদু দিয়েছে। থ্যাংক ইউ বলে দাও, শান্ত দাদুকে থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ। হাঁপি দাও। সবাইকে হাই করে দাও, গুড মর্নিং বলো, বলো কেমন আছো তোমরা। তোমরা পড়াতে ও ডাকেনি না, আসছে আখের রস, আসছে আসছে, দেখ না এক্ষুনি আসবে, জানলা দিয়ে এলেই তখন খাবি, ঠিক আছে। আখের রস খাবে বলে ব্যস্ত হয়ে পড়েছে এখন শ্রীরানী। ও আখের রস যে কি খেতে ভালোবাসে আমি জানি না, কিন্তু কিনে দিলে খাবে না, কিনে দিলে খাবে না, তখন বলবে ভালো না, টক, কত রকম কথা। কিন্তু ও যদি ওই আওয়াজ পায় না, যে একটা আওয়াজ হয় ঘন্টার, ওটার আওয়াজ পেলে ও ব্যাস আখের রস এসছে, মামা আখের রস এসছে, মানে কত খাবে। যে কোনো জিনিস না এই গলিটাতে একদম ঢুকতে চায় না, ডাকলে তবে আসবে, না হলে আসবে না, ওই মেন রোড ধরেই বেরিয়ে যায় পুরো। তো সুমিকে দিয়ে ডাকতে পাঠিয়েছিলাম, আসছেন উনি, হাত দিয়ে দেখালাম এখানে দাঁড়ানোর জন্য। তো চলো আমরা নিচে যাই। আয় 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 আয়, এবারে আস্তে 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 মামাম। দেখ আচ্ছা 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 ঠিক আছে। তুই খাবি? হ্যাঁ ঠিক আছে দাঁড়া, হ্যাঁ নিয়ে এসছি। একটা এটার মধ্যে দেবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মাঝে মাঝে গলিতে ঢুকবে, আমরা পাই না গো, পাই না আমরা, আমাদের খুব অসুবিধা হয়। দাদা বলে রাখবেন, ওই আমাকে খবর দিয়ে দেবে। হ্যাঁ 10 টাকা এক্সট্রা হলো। চল চলো চলো উপরে চল, ওকে ওকে দিয়ে দাও, ধর শেয়া ধর শেয়া ধর। আর দেখতে হতে পারে হয়তো। শ্রী খাচ্ছে আখের রস, আর এদিকে ম্যাম লিখে যাচ্ছে। হ্যাঁ মামা, কে লিখবে, কে লেখা করবে? লিখতে হবে নাকি? নাও নাও নাও, দেখি দেখি দেখি, নাও নাও পেন্সিল ধরো, পেন্সিল ধরো। শ্রী কি লিখবে? এখন কিন্তু ঘড়িতে বাজে তোমার ওই 12টা বাজতে 10 মিনিট বাকি। ম্যাম পড়াতে চলে এসেছে, এখন আমি ভিডিও করছি আর ওদিক থেকে শ্রেয়া আর কল্লোল মিলে টোন কাটছে। তো যাই হোক চলো, তো এখন কিন্তু আমি ফ্রি, সকাল থেকে আজকের এডিটিং হয়নি একটুও, তো এখন কিন্তু আমি এডিটিংয়ে বসবো। দাঁড়া, ওই যে ওই যে ওই যে এই যে আমি যা বলছি ও সেগুলো রিপিট করছে, দেখো। হ্যাঁ তোকে দেখছে সবাই, এটা লাইভ হচ্ছে তো, লাইভ। ফোন কই
তো যাই হোক, চলো, সকাল থেকে অনেক কাজ হয়ে গেছে, শ্রীকে পড়তে বসিয়ে দিয়েছি, এবারে কিন্তু একটু ফাঁকা টাইম, আর এই টাইমটা আমি কিন্তু একটু এডিটিং করে নেবো। এখন টাটা, বাই বাই। শ্রীয়ের পড়া হয়ে গেছে, আর শ্রীকে আজকে শ্রীয়ের ম্যাম এই দুটো গিফট করেছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ম্যামকে থ্যাংক ইউ বলেছো? বলেছো? গুড গার্ল। শ্রী কিন্তু খুব সুন্দর করে পড়াশোনা করে নিয়েছে, আর এখন কিন্তু ঘড়িতে বাজে 1টা বাজতে 10 মিনিট বাকি। তো শ্রীয়ের লাঞ্চ টাইম হয়ে গেছে। কি হয়েছে? বললো? আচ্ছা, আমি তুলে দিচ্ছি। আচ্ছা চলো, শ্রীয়ের লাঞ্চ টাইম হয়ে গেছে, শ্রী কিন্তু এখন খেতে বসবে। চলো চলো চলো, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা। শ্রী কিন্তু গুড গার্ল, খুব সুন্দর করে পড়াশোনা করে নিয়েছে শ্রী। কি ভালো লাগে না শীতকালে এই রোদ্দুরটা পেতে। আমাদের ঘরে রোদ্দুরটা পড়ে না, পাই না, বাবা মার ঘরে পড়ে। তো শ্রীকে যখন পড়াচ্ছিল তখন ওই রোদ্দুরে একটু বসে এডিটিং করছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখন তো শ্রীকে খাওয়ানো হয়ে গেছে, মা ঘুম পাড়িয়ে দিয়েছে, আমিও খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, নিয়ে ছোটুর ঘরে চলে এসেছি। ছোটুর ঘরে এই জানলাটার কাছে না খুব দারুণ রোদ্দুর দেয়। আমি যখন প্রেম করতাম না, তখনও যখন আসতাম এই বাড়িতে প্রথম প্রথম, তো তখনও এই জায়গাটাতে এসে বসতাম, বেশ ভালো লাগে এই রোদ্দুরটা পেতে। তো আজকেও এখানেই বসেছি, মাঝে মাঝেই বসি দুপুর টাইমটাতে, এখানে করে একটু বসে এই রোদ্দুরটা পাই, আর ফোনে এডিটিং যা টুকিটাকি কাজগুলো থাকে সেগুলো সব কমপ্লিট করে নিই। তো আজকেও সেটাই করব। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ও তার আগে বলে দিই, শ্রী পড়তে বসে কিন্তু খুব গুড গার্ল হয়ে পড়াশোনা করেছে, একটুও বদমাইশি করেনি, কোনো রকম ঝুট ঝামেলা করেনি, কান্নাকাটি কিচ্ছু করেনি। তো ম্যামকে নাকি নাচও দেখিয়েছে, সব কিছুই হয়েছে পড়াশোনার সাথে। তো ছোট তো একঘেয়ে একেবারে পড়াটা পারে না করতে, তো একটু খেলা করেছে, একটু পড়েছে, তার সাথে ডান্স দেখিয়েছে, সব কিছু করেছে। তো ভালো লাগলো, এটাই মনে হচ্ছে যে মেয়েটা অনেক বড় হয়ে গেছে একে একে। সবে দুদিন আগে জন্মালো, আর এখন সেই মেয়ের আবার পড়াশোনা শুরু হয়ে গেছে, তারপরে দেখতে না দেখতে আবার স্কুল শুরু হয়ে যাবে, ব্যাস লাইফ তো পুরো শেষ। জানি না কতটা আমি ভালো মা হতে পারবো, চেষ্টা করব যাতে পড়াশোনার চাপ সবকিছু যেন সামলে নিতে পারেও, সেইভাবেই রাখারই চেষ্টা করব। দেখা যাক কি হয় এখন। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটু লাইক করতে ভুলবেন না, চ্যানেলে যারা নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতন টাটা, বাই বাই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নেক্সট ব্লগ নিয়ে খুব শিগগির দেখা হচ্ছে।